এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে ব্যাপক ভাঙচুর, ফেঁসে গেল এনসিপি নেতারা। দুপুরের পরেই 144 ধারা জারি, অ্যাকশনে নেমেছে সেনাবাহিনীর ইউনিট। কুকুরের মতো পেড়াচ্ছে এনসিপির গুটি কয়েক নেতাকে। মধ্যে পুরাই ভেঙে ফেলা হয়েছে বলা চলে। 5 আগস্টের পরে দেখতে পাচ্ছেন কিছুটা সংস্কার করা হয়েছিল। টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে মধ্যরাতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কাদের সিদ্দিকীর বাড়ি ভাঙচুর করায় মধ্যরাতে প্রধান দুই সমন্বয়ককে আটক করা হয়েছে। এইদিকে সকাল থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর এদিকে ভারতীয় স্টাইলে দল গঠন করছে আওয়ামী লীগ, নতুন সভাপতি নিয়োগ করছে দলটি। চিরতরে বাদ পড়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, দেশ পূর্বায় দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এবারে কাদের সিদ্দিকীর বাড়িতে কঠিন আকারে ভাঙচুর চালিয়েছে কিছু সমন্বয়কেরা। দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনী কিন্তু কঠিন আকারে পিটাচ্ছে সমন্বয়কদের। দর্শক, সেই বিষয়ে আপনারা দেখতে চলেছেন। দর্শক, এরই সাথে সাথে আপনারা আরও একটি ভিডিও দেখতে পাবেন, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দায়িত্ব থেকে সরে গিয়ে এবারে তার ছেলে মেয়েদেরকে প্রধানমন্ত্রী বানাচ্ছে। দর্শক, ইন্ডিয়ার স্টাইলে সে দেশ দখল করতে চাইছে। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দর্শক, আমি আর কথা বলবো না, চলুন দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। বাড়ি ভাঙার জন্য তো এখন আসছে, আমরা বাড়ি ভেঙে আমরা খাইতেছি। টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে মধ্যরাতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আমরা ঘটনার বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মাসুদ রানা। মাসুদ, গতকালকে টাঙ্গাইলের সখীপুরে আপনার কৃষক শ্রমিক জনতা লীগের একটা প্রোগ্রাম ছিল, সেখানে প্রধান অতিথি হিসাবে আপনার বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য দেওয়াকালীন অবস্থায় তিনি আবার অসুস্থ হলেন। সখীপুরে মানে টাঙ্গাইলে তার যে নিজস্ব বাসা, সেই বাসাতে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। রাত প্রায় আনুমানিক 1টা। স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়ির অবস্থা। রাত 1টার দিকে সেখানে মুখোশ পরে এবং হেলমেট পরে প্রায় 15 থেকে 20 জনের একটা দুর্বৃত্তদের দল তার বাসার সামনে যায়। এরপর তারা মই বেয়ে বা মই নিয়ে আসছিল সাথে করে, সেটা দিয়ে কাদের সিদ্দিকীর বাসার ভেতরে ঢুকে জানালা ভাঙচুর করে, ভিতরে ভাঙচুর করে আসবাবপত্র, পাশাপাশি গ্যারেজে 2টা গাড়ি ছিল সেই গাড়িগুলো ভাঙচুর করেছে। এরপর যখন স্থানীয় জনগণ একত্রিত হয় তখন দুর্বৃত্তরা মোটর সাইকেল যুগে পালিয়ে গেল। এখন এই ঘটনাটা হঠাৎ করে কেন ঘটলো, তো এটা নিয়ে আজকে কাদের সিদ্দিকী তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে তার বাড়িতে যে ভাঙচুরের ঘটনা ঘটছে এটা আসলে পরিকল্পিত। এখন এই পরিকল্পিত কাজটা কারা করছে, যেহেতু এখানে প্রকাশ্যে বা দিনের আলোতে অথবা ফেস শো আপ করে কেউ কোনো রকম ঘটনা ঘটায়নি, সিসিটিভিতেও কারোর চেহারা আসলে চিহ্নিত করা যাচ্ছে না। তো কেউ কেউ বলছেন যে গতকালকে কাদের সিদ্দিকী যে বক্তব্য দিছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে চাই না, আওয়ামী লীগের অনুসারী বা নেতাকর্মী যারা আছে তারা এটা মানতে পারে নাই, যার কারণে কাদের সিদ্দিকীর বাড়িতে তারা গভীর রাতে হামলা চালিয়েছে। এক পক্ষের বক্তব্য এরকম, আবার আরেক পক্ষ বলছে যে কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর কাদের সিদ্দিকী বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন, ইউনূস সরকারকে নিয়ে যে সমালোচনা করছেন, মবকারীরা বেসিক্যালি গতকালকে রাত্রে এই দুর্বৃত্তর বেশে তারা প্রবেশ করে তার বাড়িতে ভাঙচুর করেছে, তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে। এখন কাদের সিদ্দিকী কি মনে করছেন, তো তিনি আজকে গণমাধ্যমের সামনে এসেছেন। তিনি বলছেন যে 26 বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই, তবে শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের জনগণকে ভালোবাসি। তিনি বলেন ধানমন্ডি 32-এর মতন আমার বাসা ভাঙচুর করে যদি দেশের শান্তি আসে তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি। এই ঘটনায় আমি কোন দলের নেতাকর্মীদের দোষারোপ করছি না, তবে এই ঘটনায় মামলা করা হবে। আপনি শব্দটার প্রয়োগ দেখেন, ধানমন্ডি 32-এর মতো ওনার বাসা ভাঙচুর করে যদি দেশে শান্তি আসে, তার মানে ধানমন্ডি 32 ভাঙছে কারা? আওয়ামী লীগ ভাঙছে না, সেখানে আওয়ামী লীগের বিপরীতে রাজনৈতিক শক্তিগুলো আছে বা মবকারীরা আছে, বিভিন্ন দলের সমন্বয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে। সো তিনি মনে করতেছেন ওই তারাই বা তাদের সমর্থক অনুসারীরাই তার বাড়িতে এসে ভাঙচুর করছেন। তার মানে
কাদের সিদ্দিকীর বক্তব্যকে যদি আমরা বিশ্লেষণ করি, তিনি আওয়ামী লীগকে দোষারোপ করছেন না, তার মন্তব্য এখানে মবকারী। তো মবকারী কারা, মুখ দিয়ে নাম নিলাম না, আপনারা বুঝতে পারতেছেন যে তাদেরকে তিনি মেইন করছেন, আর এই ঘটনায় তিনি মামলা করবেন। আর এদিকে আপনার আজকে আমরা দেখলাম যে কাদেরিয়া বাহিনী সেই 1971 সালে যখন দেশ স্বাধীন হলো, তখন বঙ্গবন্ধুর কাছে তৎকালীন কাদের সিদ্দিকী যেই মানে পুরুষ ছিলেন, লম্বা লম্বা চুল, মাথায় এক ধরনের টুপি, মানে দেখতে অন্যরকম রাখতেছিল। তো সেই কাদেরিয়া বাহিনী এবং ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে আজকে আবার ওইখানে 144 ধারা জারি করেছে প্রশাসন, যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। অপরদিকে ওসি সাহেব বলছেন কাদের সিদ্দিকীর বাসায় ভাঙচুরের বিষয়টি তদন্ত শুরু হয়েছে, দ্রুতই জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরাও চাই এই যে একজনের বাসা বাড়ি ভাঙা দেওয়ার যে ট্রেন্ড এই গত 1 বছর আমরা দেখছি, আবারও বলি, সবসময় বলি, আওয়ামী লীগের সময়ও বলছি, এখন এই কথাগুলোকে রিপিট করি, বাংলাদেশের মানুষ যথেষ্ট প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ। আপনি খারাপ কোনো জিনিস যদি একটু দেখাই দিয়া যান, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই জিনিস আপনার উপর বহুত বড় গুণে আসবে। আওয়ামী লীগ সরকার অনেক অত্যাচার করছে, লুটপাট করছে, বেগম খালেদা জিয়ার বাসা দখল করছে, সেইগুলা একটা ক্রাইটেরিয়াতে। কিন্তু নেতা, এমপি, মন্ত্রী তাদের বাড়িঘর ভাঙচুর, জ্বালায় দেওয়া, প্রতিষ্ঠানে আগুন দেওয়া অথবা এখানে ডিস্টারবেন্স করা, এই কাজগুলা সম্ভবত এত বড় আকারে আমরা দেখি না। চাঁদাবাজি হয়েছে সেটা আলাদা, কিন্তু এখন যেগুলো হচ্ছে এগুলো আগামী দিনের জন্য অশনি সংকেত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। বিস্তারিত রিপোর্ট করেছে যে রাহুল প্রিয়াঙ্কা মডেলে ছেলে মেয়েদের দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা। তো মোটামুটি লিখেছেন আর কি যে ভারতের যে কংগ্রেস দল, আপনি জানেন যে 2টা বড় দল ভারতের, এদেরকে বলা হয় সর্বভারতীয় দল, অল ইন্ডিয়া পার্টি। এটা হচ্ছে কংগ্রেস এবং বিজেপি। তো এই কংগ্রেসে আপনার কংগ্রেসের যে মেইন প্রধান আর কি, তিনি হচ্ছেন সোনিয়া গান্ধী। কিন্তু রাহুল এবং প্রিয়াঙ্কা তারা দলের পক্ষ হয়ে কাজ করছেন। আপনারা দেখেন যে কংগ্রেস এখন ভারতের প্রধান বিরোধী দল। এক সময় তারা ক্ষমতায় ছিল, 10 বছর ক্ষমতায় থেকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি ক্ষমতা থেকে সরে যান, কারণ ওই নির্বাচনে কংগ্রেস পরাজিত হয় এবং বিজেপি জয়ী হয় এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন। মনমোহন সিং কিছুদিন আগে মারা গিয়েছেন, তার আত্মার শান্তি কামনা করছি। তো এখন তারপর থেকে ভারতে সোনিয়া গান্ধী প্রধান, কিন্তু তিনি যেহেতু অনেক বয়স্ক, শেখ হাসিনা থেকে কিছুটা বড় হবেন, তিনি আসলে সকল রাজনৈতিক কার্যক্রমে ঠিকমতো অংশ নিতে পারেন না। এই কারণে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন গান্ধী পরিবারের পক্ষ থেকে। এবং প্রিয়াঙ্কা গান্ধী তিনিও ভাইকে সহযোগিতা করেন, যদিও রাহুল গান্ধী নিজেই প্রধান থাকেন, বিভিন্ন সংবাদ সম্মেলনে অংশ নেন এবং সংসদে তিনি প্রধান বিরোধী দলীয় নেতাও বটে। তিনি 2টো আসন জয়লাভ করেছেন, একটা আসন ছেড়ে দিয়েছেন, সেই আসন থেকে প্রিয়াঙ্কা গান্ধী এমপি হয়েছেন। এখন শেখ হাসিনাও ঠিক সেই মডেলে চালাতে চান। শেখ হাসিনা থাকবেন ভারতে, কিন্তু ছেলে এবং মেয়ে তারা দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে দলকে এগিয়ে নিবে। তো দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাই যারা আমাদের বিশ্লেষক এত সময় আলোচনা করেছেন। তো দর্শক, আজকে এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।